হাততালি হাততালি। নমস্কার, আমার স্যার বা দাদা সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করেছে, তাও আমি কয়েকটা কথা বলবো। যে আমার এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা আনন্দ নিজে করা এবং অন্যকে দেওয়া আমার প্রচণ্ডভাবে ভালো লাগে। সেজন্য আমি কারো কাছ থেকে যদি সাহায্য নাও পাই, আমি নিজের চেষ্টায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা হয়তো একটু বড় করেই বলা হয়ে গেল, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। তো আপনারা এসেছেন বা আপনাদের বাচ্চারা এসেছে, খুবই ভালো লাগছে। আমরা চাই এরকম প্রতিযোগিতা অন্তত আমরা শুরু করলাম প্রত্যেকটা গ্রামেই হোক, যাতে আমাদের গ্রামের ছেলেগুলো সুবিধা পায়। কারণ শহরে আমরা বিভিন্ন রকমের প্রতিযোগিতা দেখতে পাই, যাতে গ্রামের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পায় না। আমাদের গ্রামে অনুষ্ঠান হওয়ার সুবাদে অনেকে এসেছেন, কিন্তু আমরা আরও আশা করেছিলাম যে আরও অনেকে নাম দেবে। সব থেকে দুঃখজনক ব্যাপার যে গ্রামেরই অনেক ছেলে ভয়ে বা লজ্জায় নাম দেয়নি। এটা প্রধান কারণ হচ্ছে মায়েদের মনোভাব বা মানসিকতা নিম্নতম বা নিম্ন রুচির জন্য। এরকম নিম্ন রুচি মানসিকতা নিয়ে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। অনেক মা বোনেরা আছে আলপনা দিতে পারে, তবু আলপনা দেয়নি, কারণ লজ্জায়, তারা লজ্জা পাই। আমরা বাঙালিরা এমন, নিজে করব না, লোককে করতে দেব না। আমরা ভালো অনুষ্ঠানে আসবো না, কিন্তু আমার পাশে বাড়ির লোক ঝগড়া করুক, 10টা লোক ধরে চলে যাবে। এইগুলো বন্ধ করতে হবে, মানে এইগুলো যাতে সময়ে এনগেজ করতে হবে। শিক্ষার আলোটা যাতে সব দিকে ছড়িয়ে পড়ে। আজকে অনেকে বলবেন যে শিক্ষা করে কি হবে, চাকরি নেই, কিন্তু শিক্ষাটা শুধু চাকরির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা যদি প্রত্যেকটা বাড়িতে একজন করে শিক্ষিত লোক উঠে আসি, আমার মা বাবা বা অতটা শিক্ষিত না হলে আমি যেটুকু শিক্ষার আলো পেয়েছি, আমি চাই শিক্ষিত সমাজটা গড়ে উঠুক। শিক্ষিত ছেলের অভাব খুব কম। প্রকৃত শিক্ষিত, উচ্চ শিক্ষিত প্রচুর আছে, ডিগ্রি অর্জন করা প্রচুর আছে, কিন্তু এরকম মানসিকতার ছেলে। আমি আজকে একটা প্রোগ্রাম আয়োজন করব, এই এত ভালো প্রোগ্রাম 10টা ছেলে পাবো না। আমি যদি বলি এখানে বুকি বুকি ডান্স হবে, 20টা ছেলে হাজির হবে। এখানে মাতাল ডান্স হবে, আরো 50টা লোক আসবে। আর গার্জেনগুলোকে বলবো ছেলেগুলোকে শিক্ষিত করান, না খেয়ে না দে অন্তত মাসে 500-1000 টাকা করে আলাদা করে রেখে টিউশন, যদি খুব 500-1000 টাকা টিউশনি না হয়, মোটামুটি খরচ করেও মানে ওইটা পাশে রেখে এক্সট্রা খরচ করুন। আমি চাই প্রত্যেকটা ঘরে ছেলে মেয়ে শিক্ষিত হোক, প্রকৃত শিক্ষিত। প্রকৃত শিক্ষিতর কথার মধ্যে অনেক কিছু ঢুকে আছে। শুধু চাকরি পেলাম, টাকা ইনকাম করলাম, এটা শিক্ষিত বলে না, তাহলে অনেক কিছুই হতো। এটাই হচ্ছে কথা। আর আমরা এসে দেখেছেন এখানে আমি প্রথম থেকে কিন্তু হাততালি কাগজ দিতে বলিনি, হয় উলুধ্বনি না হলে শঙ্খধ্বনি। এখন ভারতীয় সংস্কৃতির এটা উঠে যাচ্ছে, এটা যাতে ঘরে ঘরে দিকে দিকে ছড়িয়ে যায় ভারতীয় সংস্কৃতি ভাবধারায়, সেটা প্রচেষ্টা আমরা যাতে করতে পারি, সেটা সকল গার্জেন ছেলেকে মেয়েকে শেখাতে হবে। এই জিনিসটা আমাদের মধ্যে কমে যাচ্ছে। আমরা আধুনিকতা মানে কি বলছি, আধুনিকতা বা মডার্ন যুগ মানে বুঝতে চাইছি ছোট প্যান্ট পরা, ছোট জামা পরা, মোবাইল নিয়ে খেলা করা, কিন্তু সেটা নয়। আধুনিকতা মানে হচ্ছে শিক্ষার আধুনিকতা। শিক্ষাটা প্রচুর মডার্ন হয়ে গেছে, সেই দিকে নজর দিতে হবে। প্রত্যেকটা শিক্ষার মডার্ন এনইপি 2020 ফলো করলে আমরা বুঝতে পারবো পড়াশোনার মান বা পড়াশোনার যতই সহযোগ, তার মধ্যে কত গভীরতা ঢুকে আছে। এই যে শিক্ষার অ্যাক্টিভিটি বেসড, জয়ফুল লার্নিং, এই শিক্ষাগুলোর মধ্যে কত ঢুকে আছে, কত কিছু, সেইগুলো যাতে আমরা শিশুদের বোঝাতে পারি, শিশুদের যাতে ভারতীয় সংস্কৃতিতে উন্নীত করতে পারি, সেই চেষ্টাই আমরা সকলে মিলে করব। নমস্কার, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।
আমরা কিন্তু বক্তব্যের পর আবার হাততালি দিলাম, ও হাততালি দিতে বারণ করলো কিন্তু হাততালি দিলাম। এটা হয়তো এই প্রচেষ্টাটা শুরু হলো আজ থেকে, এটা আগামী দিনে হয়তো ফলপ্রসূ হবে। তো সোমনাথের এই জ্বালাময়ী বক্তৃতা শুনে আমারও রক্ত বেশ গরম হয়ে গেছে। তো এবার আশা করি পরের বার থেকে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন। আমার গ্রামের মাদের বোনেদের সবাইকে অনুরোধ রইল, এবার যে অনুষ্ঠান হবে একটু আসবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না।